নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আরেকটা রেসিপি। এই রেসিপিটা হচ্ছে সন্ধ্যের চাট হিসেবে একটা রেসিপি। তার জন্য দেখতে পাচ্ছেন সামনে 4টি টমেটো নিয়ে নিয়েছি মাঝারি সাইজে, একটা আলু গোটা, আর লঙ্কা, ধনেপাতা, আদা বাটা আর লেবু। এবার আলুটাকে আমি 4 ফালা করে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। আর সেদ্ধ বসানোর সময় জলে একটু নুনও আমি অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এই টমেটোটা কেটে নিচ্ছি ছোটো ছোটো করে পিস করে। আমার বরের আজকে ইচ্ছে হলো এই চাটটা খাওয়ার, তো তার হুকুম বানাতে হবে। এদিকে লঙ্কাও কুচিয়ে নিয়েছি, আর এদিকে জিরে ফোড়ন, গোটা জিরে আর কি, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, 2 ফালা মতন দারচিনি আর কয়েকটা গোলমরিচ একটুখানি হিট করে নিলাম আগুনে ফ্রাইং প্যানের মধ্যে। তারপর সেটা আমি হামানদিস্তায় নিয়ে নিয়েছি, পরে এটাকে গুঁড়িয়ে নেব হামানদিস্তায়। এবার কড়া বসিয়ে এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে এলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব অল্প করে, আর আদা দিয়ে দিচ্ছি, আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি চিড়ে রেখেছিলাম কুচি কুচি করে। এটাকে ভালোভাবে ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। আদার গন্ধটা চলে গেলে এবার কিন্তু তাতে টমেটো অ্যাড করতে হবে। হালকা হালকা ঠান্ডা পড়ছে। এই যে চাটটা আমি দেখাচ্ছি আজকে, এটা এই সময় দারুণ লাগবে সন্ধেবেলা। এবার টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একটু নরম হওয়া অবধি এটাকে একটু নাড়াচাড়া করব। নরম হয়ে এলে এবার এতে নুন অ্যাড করে দিলাম স্বাদ মতন। এবার ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যতটা পারা যায়। দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা পুরোটা দানা দানা থাকবে না, এটাকে স্ম্যাশ করে নিতে হবে। এবার আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। এবার আলুটাকেও এর সাথে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি খুন্তি দিয়ে। আপনাদের যদি ওই পাওভাজি স্ম্যাশার যেটা থাকে সেটা থাকলে সেটা দিয়ে করে নেবেন। এবার এর মধ্যে অল্প করে হলুদ পরিমাণ মতো, আর শুকনো লঙ্কা নয়, ওটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে পাটালি গুঁড়ো বার করে রেখেছি। এবার মেশানোর পর এই টমেটোর যে মিক্সচারটা সেখানে আমি জল অ্যাড করে দিলাম। এটা একটুখানি সেদ্ধ হতে দেবো জিনিসটা ভালোভাবে। আর এদিকে তেঁতুল ছিল, পাকা তেঁতুল, সেটা থেকে গাঁত বার করে নিয়েছি। আর এখানে ওই গুড় বার করেছিলাম, সেই গুড়টাকে গলিয়ে নিলাম ফ্রাইং প্যানে। গলিয়ে নেওয়ার পর এবার এই যে গাঁতটা দেখছেন, এই গাঁতটা তেঁতুলের গাঁত, সেটা দিয়ে দেবো ওই ইয়ের মধ্যে, খেজুর গুড়ের মধ্যে। আর এদিকে রেডি হয়ে গেছে, আর ওপর দিয়ে একটু ভাজা মশলা আমি রেডি করে রেখেছিলাম, সেটা গুঁড়িয়ে চড়িয়ে দিয়েছি। আর এখানে যে টমেটোর যে পেস্টটা রয়েছে তার মধ্যে একটু ভাজা মশলা, একটু ধনেপাতা আর লেবু দিয়ে ওটাকে নেড়ে নিয়ে এবার এটাকে সার্ভ করার জন্য বাটিতে তুলে নিচ্ছি। এটার নাম হচ্ছে টমেটোর চাট। এটা বেনারসে খুব বিখ্যাত একটা চাট খাবার, আর শোনা কথা যে এটা নাকি নীতা আম্বানির খুব ফেভারিট। তো আজকে বর খেতে চাইলো, তার আবদারে এটা বানিয়ে ফেললাম। এবার ওপর থেকে ওই যে তেঁতুল আর খেজুরের গুড়ের যে গাঁতটা রেডি রেখেছিলাম ওটা ছড়িয়ে দিলাম, আর ওপর থেকে এবার ঝুড়ি ভাজা দিয়ে বরকে দিয়ে দিলাম। বরের এক্সপ্রেশনটা আপনারা দেখতেই পাবেন, তার কেমন লেগেছে। এই রেসিপিটা আপনারাও বানান। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।